শয়তান কিভাবে মানুষকে ধোঁকা দেয়। শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য নানা কৌশল ও পদ্ধতি ব্যবহার করে। পুরানো হাদিসে শয়তানের ধোঁকার বিভিন্ন ধরন ও পদ্ধতি সম্পর্কে সতর্ক করা হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। এই পর্বে আমরা শয়তান যেভাবে মানুষকে ধোঁকা দেয় আমরা সেই বিষয়ে আলোচনা করব। বিস্তারিত শুনতে ভিডিওটি না টেনে আমাদের সাথেই থাকুন। শয়তান মানুষের শত্রু। সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। শয়তান মানুষকে নানাভাবে ধোঁকা দেয়, কখনো মন্দ পথে, কখনো নেক সুরতে। শয়তান মন্দ কাজ দৃষ্টিনন্দন করে মানুষের সামনে উপস্থাপন করে। এমন কিছু সাজানো কাজ নিয়ে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। 1 নম্বরে, জাদু শেখানো। শয়তানের অন্যতম কাজ মানুষকে জাদু শেখানো বা জাদু করতে উদ্বুদ্ধ করা। এটা অনেকের কাছে উপভোগ্য। জাদুবিদ্যার মাধ্যমে শয়তান মানুষকে ধোঁকা দেয়। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনের সূরা বাকারা 102 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর তারা বনে ইসরাইল সুলাইমান আলাইহিস সালামের শাসন আমলে শয়তানরা যা কিছু মন্ত্র পড়ত তার পিছনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম কোনো কুফরি করেনি, অবশ্য শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দিয়ে কুফরিতে লিপ্ত হয়েছিল। 2 নম্বর, যুক্তিকে প্রাধান্য দেওয়া। ইসলামী শরীয়তের বিধিবিধানের সামনে যুক্তিকে প্রাধান্য দেওয়া। কোনো বিষয় যদি নিজের চিন্তা বুদ্ধি অনুযায়ী হয় তাহলে তা গ্রহণ করা, অন্যথায় তা প্রত্যাখ্যান করার মানসিকতা শয়তানের অন্যতম শিক্ষা। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। অর্থাৎ সে বলল, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর তাকে সৃষ্টি করেছেন কাদা দ্বারা। সূরা সদ আয়াত নম্বর ৭৬। এ আয়াত থেকে বোঝা যায় যে যারা তাদের যুক্তিকে ইসলামের বিধিবিধানের উপর প্রাধান্য দেয়, আল্লাহর আদেশের উপর প্রাধান্য দেয়, তারা শয়তানের ফাঁদে পা দেয়। 4 নম্বর, আকীদা ও বিশ্বাসে সন্দেহ সৃষ্টি করা। ইসলামের মৌলিক আকীদাতে সন্দেহ সৃষ্টি করা শয়তানের অন্যতম একটি কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কারো কাছে শয়তান আসতে পারে এবং সে বলতে পারে, এ বস্তু কে সৃষ্টি করেছে, ওই বস্তু কে সৃষ্টি করেছে, এরূপ প্রশ্ন করতে পারে। শেষ পর্যন্ত বলে বসবে, তোমাদের প্রতিপালককে কে সৃষ্টি করেছে। যখন ব্যাপারটি এই স্তরে পৌঁছে যাবে তখন সে যেন অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চায় এবং বিরত হয়ে যায়। আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করা। শয়তানের এটি একটি কাজ, মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। অনেকে নানা নামে দলছুটে হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ঐক্যবদ্ধ হয়ে বসবাস করো, বিচ্ছিন্নতা হতে সাবধান থাকো, কেননা শয়তান বিচ্ছিন্ন জনের সঙ্গে থাকে এবং সে দুজন থেকে অনেক দূরে অবস্থান করে। যে ব্যক্তি জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জায়গার ইচ্ছা পোষণ করে সে যেন মুসলিম সমাজে ঐক্যবদ্ধ হয়ে থাকে। অহংকার প্রদর্শন করা। অহংকার প্রদর্শন করে অনেকে আনন্দ পায়, এটা শয়তানের নামান্তর। আল্লাহ তাআলা বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 34। অর্থাৎ সেই সময়ের আলোচনা শোনো যখন আমি ফেরেশতাদের বললাম আদমকে সিজদা করো, ফলে তারা সকলে সিজদা করল, কিন্তু ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং দর্পিত আচরণ করল এবং সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। বিকৃতি ঘটানো। মানুষকে আল্লাহ তাআলা স্বাভাবিক যে স্বভাবে সৃষ্টি করেছেন, শয়তান মানুষের সেই স্বভাবের মধ্যে বিকৃতি ঘটাবে। এটা অনেকের কাছে উপভোগের বিষয়, অথচ এটি শয়তানের ফাঁদ। ইরশাদ হয়েছে সূরা নিসা আয়াত নম্বর 119। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ এবং আমি তাদের সরল পথ থেকে নিশ্চিতভাবে বিচ্যুত করব, তাদের অনেক আশা ভরসা দেব এবং তাদের আদেশ করব, ফলে তারা চতুষ্প যন্ত্র কান চিরে ফেলবে এবং তাদের আদেশ করব, ফলে তারা আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধু বানায় সে সুস্পষ্ট লোকসানের মধ্যে পড়ে যায়।
মিথ্যাকে সুসজ্জিত করা। এটা শয়তানের বড় একটা কুটচাল। সে মিথ্যা ও ভ্রান্ত জিনিসকে অনেক সুসজ্জিত করে উপস্থাপনা করবে। সে ভ্রান্ত জিনিসকে এমনভাবে উপস্থাপন করবে যে মনে হবে এটাই তার জন্য কল্যাণকর। পবিত্র কোরআনে হুদহুদ পাখির ভাষায় এসেছে, আমি সেই নারী ও তার সম্প্রদায়কে দেখেছি আল্লাহর পরিবর্তে সূর্যের সেজদা করছে। শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দেখিয়েছে। এভাবে সে তাদের সঠিক পথ থেকে নিবৃত রেখেছে, ফলে তারা হেদায়েত পাচ্ছে না। সূরা নামল আয়াত নম্বর 24। অহেতুক ঝগড়া। কোনো ধরনের দলিল প্রমাণ ছাড়া ঝগড়া আর লড়াই করা শয়তানের বৈশিষ্ট্য। কিছু মানুষ এমন কাজে সিদ্ধহস্ত। আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ কিছু মানুষ অজ্ঞানতাবশত আল্লাহ সম্পর্কে বিতর্ক করে এবং প্রত্যেক অবাধ্য শয়তানের অনুসরণ করে। সূরা হজ আয়াত নম্বর 3। ফজরের সময় ঘুমিয়ে থাকা। ফজরের সময় নামাজীকে ঘুমিয়ে রাখাও শয়তানের একটি কাজ। এজন্য প্রয়োজন এই সময় শয়তানের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা। তেমনি জামাতের সঙ্গে নামাজ আদায় না করাও শয়তানের একটি কারসাজি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনৈক ব্যক্তি সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলা হলো যে সে সকাল পর্যন্ত ঘুমিয়ে কাটায়, অর্থাৎ রাতের উঠে তাহাজ্জুদ পড়ে না। এ কথা শুনে তিনি বলেন, ওই লোকটি এমন যার কানে শয়তান পেশাব করে দিয়েছে। নাউজুবিল্লাহ। নামাজে অহেতুক কাজ করা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে দেখলেন সে নামাজে থাকা অবস্থায় তার হাত দ্বারা পাথরের টুকরো নাড়ছে। তার নামাজ শেষ হলে তাকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নামাজে থাকা অবস্থায় পাথরের টুকরো নেড়ো না, কেননা তা শয়তানের কাজ। এছাড়া ইমাম রুকু থেকে মাথা উঠানোর আগে মুক্তাদের মাথা উঠিয়ে ফেলা, নামাজে বেশি পরিমাণ ওয়াসওয়াসা কুমন্ত্রণ দেওয়া, মুসল্লির সামনে দিয়ে হাঁটাহাঁটি করা, কাতারের মাঝখানে খালি জায়গা রাখা, নামাজে এদিক সেদিক তাকানো, হারাম সম্পদ একত্র করা, দরিদ্রতার ভয়ে আল্লাহর রাস্তায় খরচ না করা, লোক দেখানোর জন্য খরচ করা, সম্পদ অপচয় করা, অপব্যয় করা, গুনাহকে ছোট মনে করা, বিচার কার্য জুলুম করা, তিনজনের মধ্যে দুজন কানাঘষা করা, একাকী সফর করা, মহরম নারীর সঙ্গে নিরিবিলি থাকা, কবুতর নিয়ে খেলা করা, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, উলঙ্গ হওয়া, বাম হাতে পানাহার করা, কথার মাঝে লৌকিকতা অবলম্বন করা, মদ পান করা, জুয়া খেলা, মিথ্যা বলা, এ সবই শয়তানের কাজ। প্রত্যেকটির ব্যাপারে হাদিসে স্পষ্ট বর্ণনা এসেছে। পরিশেষে শয়তান মানুষের চিরশত্রু। সে সব সময় মানুষকে বিভ্রান্ত করে পাপের পথে ঠেলে দেয়, সৎ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করে। তাই আমরা আল্লাহর কাছে দয়া, কোরআন সুন্নাহ অনুসরণ, ইস্তেগফার, দোয়া, এসবের মাধ্যমে আমরা শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারি। আমরা যেন সর্বদা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি, নেক আমলের প্রতি দৃঢ় প্রতিজ্ঞা রাখি। এতক্ষণ ধরে আমরা যে আলোচনা করলাম সেই অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। আমাদের সকলকেই যেন আল্লাহ শয়তানের কুমন্ত্রণার হাত থেকে রক্ষা করে। আল্লাহুম্মা আমিন।